সেজে গেল আমার সেজে গেল ওরে ভাঙড় ভোলা সেজে গেল আমার ঝাড়খণ্ডে বলি সাজি গেলা আর সাজি গেলা দাদা রে সাজি গেলা এহো সাজি গেলা আমার ভাঙড় ভোলা সাজি গেলা। সত্যি বলছি মা এই গানটা দুটি হাত দিলে না শিব বিহার ফল পাবে সবাই ভাইলে যত আছে রাঙা দেন বাবু দুটি হাত দিলে শিবের ফল হ্যাঁ কতদিন বাঁচবে তালে তালে রেডি রেডি আর সেজে গেল কেন বন্ধ করে দিচ্ছ ধরোটা জি ধরোটা বন্ধ করে দিলে ওরা ভাইয়া রেডি আর সেজে গেল আমার ভোলা সেজে গেল আর ঘাটে ডোবরে লেখে ভোলা সাজে গেলা বাবা ভোলা সাজে ভোলে বাবা কি ধন্যবাদ। আর হাতে ত্রিশূল নিয়ে একটা ভোলার ভক্ত ভালো বসেছে এমন বরযাত্রা না হলে কি শিব বিহা হয় আর হাতে ত্রিশূল নিয়ে ভোলা সেজে গেল হে ভোলা সেজে গেল আর হাতে ত্রিশূল লেগে সাজে গেলা বাবা ভোলা সাজে ভগবান কি বাবু কি বললা সেজে গেল আর সেজে গেল দাদা রে সেজে গেল আমার
একবার সবাই বাবাকে প্রণাম করো, দুই হাত জোড়ে নাও। সবাই মহাদেবকে মনে মনে করে প্রণাম করবেন, এক মনে বলবেন মা মন্ত্রটা, সবাই বলবেন। আজকে বুদ্ধ পূর্ণিমা, সবাই বলবেন মহাদেব, বলুন মহাদেব মহাত্রাণম মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরম দেব মকরায় নমো নমঃ। ভোলানাথ নন্দিতে যে চাপিয়া ভোলা গেল, আর বড় হয়ে ভোলানাথ পথেতে চলিল। ভোলে বাবা কি, বাবাকে দেখিয়া সবাই প্রণাম করিল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। এমা এক মনে শুনবেন, এই মহাদেবের পূজা দুর্লভ পূজা। ওই যে 4টি ঝুড়ি বললাম, আবার বলে দিচ্ছি মা, যদি কোনো সোমবারে 12টি বড় পাতা, বড় পাতা, বড় গাছটা স্বয়ং মহাদেব, জোড় গাছটা স্বয়ং বিষ্ণু, নিশ্চিত বলছি পলাশ গাছ স্বয়ং বিষ্ণু। যদি 12টি বড় পাতা ওই শিবলিঙ্গের চতুর্দিকে গোল করে নিয়ে রাখো, তার উপরে 1টি গুলঞ্চি ফুল, বাবাকে মাথাটায় 12টি বেল পাতা দাও, তবে সোমবারে বেল পাতা তুলতে নাই। আর পূর্ণ বেল পাতা শিবকে দিতে নাই। পূর্ণ বেল পাতা মানে ওই ডান্টিটা মাঝে মাঝে ভাঙবেন মা। বড়ি যে কোথা কি বাত, বলো ভোলেনাথ ভগবান কি হর হর। হ্যাঁ এ মা কোনোদিন ডান্ডিটা তুলবেন, সব তুলবেন, পূর্ণ বেলপাতা ভোলেনাথকে দিতে নাই। আর উল্টা করে নিয়ে ওম নমঃ শিবায়, একসঙ্গে 12টি বেলপাতা। যদি পড়া লেখা আছেন তো 1টি বেলপাতার মাঝের পাতায় লিখে দেবেন ওম, বাঁ দিকের পাতারে নমঃ, ডান দিকের পাতারে শিবায়, ওম নমঃ শিবায়। তার উপরে 11টি বেলপাতা বাবাকে দাও না। মন্দিরে গো চলে গেছেন ভোলানাথ আমার, পথেতে যাইতে সবাই আর আনন্দের হিল, আর বাবাকে দেখিয়া ভোলা আনন্দে ভরিল। বলো মহাদেব ভগবান কি, দেখিতে দেখিতে মনে আনন্দ ভরিয়া, কৃষ্ণ বলেন যাবো আমি জোরে বলুন মা। মন্দিরে বসেছ,
ভোলে বাবা কি। হ্যাঁ, আর সেই সময় আমাদের বিষ্ণু ভগবান বলছেন নিজের পার্টি গুলাকে, এই বাবার সঙ্গে গেলে না ইজ্জত পাবি না, নিজের টিমটা অলগ করে নাও। কেন বাবা? স্ট্যান্ডার্ড কাপড় পরেছেন। কে? বিষ্ণু। ভোলানাথ কাপড় পরে নাই, তখন গরুর বলছেন, গরুর বিষ্ণু ভগবান কেমন আছে কইনাটি, কেমন আছে বরটা? তোমার বিষ্ণু বলছেন, গরুর শোন শোন, কেমন আছে, কেমন আছে বাবা? তোমার বিষ্ণু বলছে, আর ভাঙড়ো ভোলা বিটির পাড়া জামাই নাহি ভেলা হে, ভাঙড়ো ভোলা। বাবা, বাবার বিবাহ হয়েছে চতুর্দশীতে, আজ একদিন বেশি পূর্ণিমা, একদিন বেশি না, মনে করিলে আমরা হিমালয়ে আছি, সুন্দর মেলা লেগেছে আজ। তুমি যে হয় না ভোলা, আর জগতেরি ভোলা, হাই হাই জগতেরি ভোলা, আর ভাঙড়ো ভোলা বিটির পাড়া জামাই নাহি ভেলা হে, ভাঙড়ো ভোলা। বল মহাদেব ভগবান কি। বল 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 বল, খালি বেজা বাজাবে কই, বল বল, এমনি করছিস মাইক उठाइए বল। पहले हो गया दौर बोले, थोड़ा दीजिए, रिदम कम मत कर दीजिए। बोलो उठाइए तो हाथ उठाइए। कोई कोई और खाली আমারটা দে, খালি এমনি করে হাত গিলা ননে রিমোট সিস্টেম দেখে নাও, নিচু করবে না পড়ে গিলাও গো, না তো নদী ধরে বুঝবে কেউ না। বল বল বল, उठाइए तो हाथ उठाइए। খালি আর এদিকে করে তুই বল, খালি পেট বাজাবি বল, কে খালি রসমালাই খাবি হোটেলে বল, রেডি তালে তালে। আর ভাঙড়ো ভোলা ওই বলা, ভাঙড়ো ভোলা বিটির পাড়া জামাই নাহি পয়লা রে, ভাঙড়ো ভোলা। भोला है পরে নিল হাতে পেটো মর নিল, আর আমার ভোলা যে মহানয় চলিল হে, একবার এই রাঙাটাড়ে শিব মন্দির আমি দেখেছি, এই মন্দির কমিটির জন্য একবার তালি বাজাও, জোরে একবার তালি বাজাও, হাত লাগিয়ে দাও। সেদিন আমি রামনগর গেছিলাম, পুরুলিয়া রামনগর, এই আমার সুপারটেন সাউন্ড ছিল বাবা, সবার বড় বড় বিল্ডিং, মাহাতো পরিবার আরো কিছু ছিলেন, বানার্জি চ্যাটার্জি সিং বাউরি ছিলেন। আমি বললাম প্রোগ্রাম করতে করতে কি নিজের ঘরগুলা এত সুন্দর, আর বজরঙ্গলী মন্দিরের সিমেন্টও নাই, লা আমি 500 টাকা দিচ্ছি, এক বড় সিমেন্ট যেমন মন্দিরে লাগিয়ে যায়, আর যদি কিছু দিবেন তো আপনারা দাও, কমসে কম 2 লাখ টাকা উঠেছিল। কি বাবা? হ্যাঁ 2 লাখ 20,000
টাকা আমি কমিটিকে দিলাম 1 ঘন্টায়। আর রামনগর ওই বজরংবলী মন্দির এখন মার্বেল টাইলস লাগবে, একবার বজরংবলী নামে তালি বাজাও। এই তো হিন্দু বাবারা। আপনারা জানেন কি না জানেন মুসলমান গেলে কেমন মসজিদ বানায় জানেন? বাবু মাধববাবু না, মাধববাবু না, জানেন মাধববাবু কেমন মন্দির ওর মসজিদ বানায়? যখন মসজিদ ঢালাই হবে না তখন 20 জায়গার মুসলমান আসে আর বলে আমাকে প্রথম ওই মশলাটা দিতে দাও, আমি 50,000 টাকা দিব। তখন অন্য গ্রামের মুসলমানে বলে আমি 60,000 দিব। কেউ বলে আমি 1 লাখ দিব। যার বেশি পয়সা দেয় সেই প্রথম মশলাটা ওসায়। আর আমরা ঘরে জুতা টাঙছি, চপ্পল লে ভোলা, চপ্পল লে। হে মা বলো মহাদেব, হে মা সত্যি কথা বলছি গো, কত শিব পূজা করো। এই যে ছেলেগুলা জন্ম দিয়েছো না, যদি শিব নাম কানে দিতে না পারো, এই এখন শিক্ষার সঙ্গে সঙ্গে কানে দীক্ষা জরুরি। সব হিন্দু গিলা খরিসা পড়ি, কিন্তু মন্দিরের রুড়বির ভেতরে ঢুকে আছে। ওদের ডিবাটা খুলে নিয়ে এমনি করতে হবে, ফঁ ফঁ করে ওরা। এই জন্য বলছি বেটা মেরে ভাই বন্ধু, হেমন্ত তুমি এসেছে ধানবাদ থেকে, চাকরি করি কোনো টেনশন নাই, ভোলেনাথের কৃপাতে আছি, আমরা ভালো আছি। আর আমি পুরুলিয়াতে 10টা মন্দির তৈরি করলাম, 10টা মন্দির তৈরি করে দিলাম। সব থেকে প্রথমে বঙ্গাবাড়ি কালী মন্দির। বাবারে মন্দিরটি কোনো না, একটি মাছ গাড়া ছিল, একদিকে মাহাতো সমাজ, একদিকে রাজবাড়। আমি বললাম 3 তলা বিল্ডিং তোমাদের, আর মাকে একটা বাঁশ দিয়েছো, লাও আমি একটা লাল শাড়ি দিচ্ছি, 500 টাকা তিরপাল দিয়ে দিবে। তুমি দেখো আমি 4 গালিতে তো 22 লাখ, 4 গালি 22 লাখ উঠেছে চাঁদা, 22 লাখ কমিটিকে দিলাম, ঢালাই হয়ে গেছে। বলো মহাদেব ভগবান কি। এই জন্য আমরা মন্দিরগুলা যেমন চকচক রাখো মা। আর এ মা 2টি গাছ আমাদেরকে শিক্ষা দেয়, যদি তোমার ঘরে কষ্ট হচ্ছে না তো আপনি তুলসী গাছটা মরবে। যদি তোমার ঘরে কষ্ট হচ্ছে না তো আরেকটি ফুল লাগাবা নিজের ঘরে থেকে গামলাতে, তার নাম অপরাজিতা। সেই ফুলটাকে শুক্রবারে জল দিবে। যদি ভালো ঘরটা থাকে তো আপনি মরা গাছটা জীবন্ত হয়। এই গাছগুলো ইন্ডিকেট করে, তবে বিনা স্নান করে ফুল তুলতে নাই। সব গাছগুলো ভগবান, বেলপাতা লক্ষ্মী, ধতুরা ফুলটা শিব, আকন ফুলটা মহাদেব, কলকা ফুলটা স্বয়ং ভোলা বাবা, পদ্ম ফুলটা লক্ষ্মী, জবা ফুলটা কালী। বিনা স্নান করে তুলবে? বিনা স্নান করে তুলতে হয় জানি নাই। মুখ ধুতে গেলাম, লাভ ভোলা বেলপাতা এনেছি, বুড়া গাছের ওটা নিয়ে এলাম, বরে বরে ভোলা। এটা পূজা কি? এটা 12 নম্বরের মজা। হে মা বলো বৃন্দাবন বিহারী লাল কি। ও আর হিমালয়ে চলে গেল, আর মায়ের সঙ্গে দেখা হইল। আর আমার ভোলা হিমালয়ে গেল হে, আমি চেষ্টা করি বাবা নিজের প্রোগ্রামে যেমন সবাই কীর্তন করো, আমি খালি করি নাই, সবাই করো। সবাই তুমি হাত তোলো মা, নিজে নিজে ধর্ম। বাবা হাত দিয়ে ছেড়া কর বাবু, এ বাবু তারে তারে বিড়ি বাজাবি। আর
মিলে যায় বাবা একবার প্রেম সি বলো ভোলে বাবা কি মন হচ্ছে না একবার করোনা মারি দুর্গা মাতা কি হর হর জোরে বলবেন হর হর বাবা হ্যাঁ এখানে কমিটি গুলাকে বলছি এখানে ঝুঁকাঝুঁকি হয় কি ভক্তা কাটালে কি হ্যাঁ মানে এখন প্রথমে ছিল মানে এখন বন্ধ আছে তো ধীরে ধীরে মানে পূজাও বন্ধ হয়ে যাবে না এমন বোঝা যাচ্ছে যদি কাটা বন্ধ হইল প্রথমে হইতেছিল না কাটা কোন সময় হইতেছিল বাবা কি এখন ডরে এলেই কি পাছে কোনো হবে নাকি হ্যাঁ নাই গো মহাদেবের কাটা বহু এটা আমাদের বানাসুরে করেছিল বাবা আমাদের রাক্ষস বানাসুরে করেছিলেন জিভে কাটা শরীরে কাটা তা মহাদেব দর্শন দেই নাই তখন গোটা শরীরে কাটা নিয়ে নিলেন পার্বতী বললেন আরে বাবা ভোলানাথ এই ছেলেটা কাই নেবে মরে যাবে যাও দেখা দাও তখন মহাদেব বলে দিলেন যাও ইয়ার নাম হইল চড়ক পূজা ইয়ার নাম ভক্তা পূজা তুমি ভক্ত হইলে এই মাসে যদি এটা আমাদের চৈত্র মাস থেকে শুরু হয় বাবা আষাঢ় মাসে লাস্ট হয় আমাদের দিকে ফার্স্ট মানে বৈশাখ প্রথম বৈশাখে আমাদের দিকে হয় সব গ্রাম গিলাই কোনদিন বৈশাখের 2-3 আর কোন দিকে এই বৈশাখী পূর্ণিমা এই জন্য শিব পূজা এক মাস ধরে নিয়ে হয় বল বৃন্দাবন বিহারী লাল কি হর হর হে মা তোমরা এই মাসে 12 মাসে মাড়ুলি দিও মাড়ুলি ও নিচু দিকে যাচ্ছি আবার শিক্ষা না দিলে সময়টা আমাদের বাঁচবে না হ্যাঁ আমার ভিতর পেটে খুশি এইদিকে এমা আপনারা মাড়ুলি দিয়ে আজকে সকালে কে কে দিয়েছো হাত তুলো না বা হামা দিও কেনে দিও না শাশুড়ি দিয়েছে জন্য দিয়েছি হ্যাঁ গো সব দেবতারা আসে হ্যাঁ তো কবে আসে না না নেই যদি আমরা হিন্দু জন্ম নিয়েছি না তো এই গায়ের গোবরটা মানে প্রথমে এই পৃথিবী গোমাতা হয়েছিলেন যখন যত রাক্ষসরা আমাদেরকে মারতে ছিল না দেবতাকে তখন এই পৃথিবী গায়ের রূপ হয়নি ভগবানের কাছে গিয়েছিলেন আর বললেন আমাকে বাঁচাও গোরূপ প্রথম পৃথিবী ধরেছিলেন এই জন্য যত দেবতা সব ওই গায়ের শরীরে বাস করলেন মস্তকে বসিলেন ব্রহ্মা স্কন্দে ভোলানাথ চরণীতে ইন্দ্র দেবতা পুঁছেতে বরুণ রোমে রোমে শালিগ্রাম দুটি দেবী বাঁচে গেলেন কে কে গঙ্গা আর লক্ষ্মী লক্ষ্মী মাই বলছেন আমাকে জায়গা দাও গোমাতায় বলে দিলেন হাউসফুল গঙ্গা মাই বলছেন আমাকে না হাউসফুল তখন বিষ্ণু বলছেন মা দুটি জায়গা আছে কোথায় আছে বাবা শুনে গাই नहीं लोग बोले ना यही हम लोग का कालीन एकदम बहुत खत्म लगता है एकदम बोलें तुम्हारो मूत्रते मागो गंगार बास करो और तुम्हारो गोबरे मागो लक्ष्मीर बास करो बुझले ना গোমাতা তোমার মূত্রেতে গঙ্গা আর তোমার গোবরে লক্ষ্মী এই হিন্দু মহিলা যদি সকালে সূর্যোদয়ের প্রথমে কালো কাপড় ছেড়ে নিয়ে অন্য কাপড় যদি সকালে একটি মন্ত্র বলে নিয়ে মাড়ল দিতে পারে অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দশিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ তারপরে যদি প্রণাম করতে পারে তার ঘরে কোনোদিন ধন ঘটে নাই এই জন্য মাড়লি দিবে তবে না বুঝে নাই একটি নতুন নতুন বউ এসেছিল নিজের শাশুড়িকে বলছে হে মা আমি বড় ঘরের বিটি না তবে না আমার মায়ে না আমাকে ডেলি 1 লিটার গায়ের দুধ দিত গরম করিনি আমি ফুকে ফুকে খাইতাম তখন বড় বললে চুপ শাশুড়ি বলে চুপ দুধ দুধ বলবি না না কেনে না তোর শ্বশুরের নাম দুধেশ্বর কি বলবে রাঙ্গাটাড়ের মহিলা গেলে শ্বশুরের নাম দিচ্ছে তখন বড় বলছে নাই বলবো গো নাই বলবো গো শাশুড়ি তো দুধ এনে দিল আর বউটাই যেমনই দুধ গরম করছে মা ডেবকে ডেবকে আগুনটাই ঢুকছে
তো কিসে বলবে আগুনটা গায়ের দুধটা ঢুকছে, বোটে শ্বশুরের নাম, তখন বোটে কাঁদে কাঁদে বলছে শাশুড়ি দৌড়বে গো, শ্বশুর চুলহাটায় ঢুকে গেল গো, এ শাশুড়ি আর শ্বশুর নাই বাঁচবেন গো, 1 লিটার ছিল আধা লিটার হয়ে গেল গো, আমার শ্বশুর সাদা রঙের ছিল লাল রঙের হয়ে গেল গো, এ শাশুড়ি আমার শ্বশুরকে বাঁচাও গো। শাশুড়ি মা তোড় কই শ্বশুর नहीं চুলহাটে। বলছে পাগলি দুধ বটে না, তুমি না মানা করেছিলে দুধ বলবে না, সেই জন্য বলে দিলাম শ্বশুর ঢুকে গেল। যে বুঝে নাই তারা এমনি করে মা, সত্যি কথা বলছি মা, সকাল সন্ধ্যা আর তোমাদের কোন গোবরে মানুষ দিতে হয় ওইটা শিখেলাম। আমার ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে একটি গোবর বলেন মা, সেই গোবরটি কাটা ওই কাটা গোবরটি থাকে, কাটা গোবরটি থাকে, লিখেছেন গোবরটি কাটা থাকে মা, ওইটা অরিজিনাল। আর একরকম থাকে সেটা 2 নম্বর, আর যেটা পাতলা থাকে সেটা কোনো নম্বর নাই। সত্যি কথা বলছি বাবু, কি বুঝবেন না? বলো হর হর, জোর থেকে বলেন হর 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 হর। এমনি আর বরযাত্রা ঢুকে গেছেন। আপনারা যদি বিটির বিহা করবেন, বেটার বিহা না, তো প্রথম কার্ড শিব মন্দির দিবেন, হরি মন্দির, শিব মন্দির, কালী মন্দির, কোথা দিবেন মা? প্রথম কার্ড। সেকেন্ড কার্ড গুরু ঘরে, থার্ড কার্ড পুরোহিতকে, ফোর্থ যথাই পারবে। আর আমার হিমালয় রাজা সবকে নিমন্ত্রণ দিয়েছেন, বলো বৃন্দাবন বিহারী লাল কি, দুর্গা মহারানী কি, হর হর বাবু। আর কইনার নাম পার্বতী। কার নাম? পার্বতী। সেই জন্য আমি বলি, কত আমাদের টাকা থাকো, যার ঘরে বিটি নাই না সেই ঘরটা শ্মশান। বিটি আছে বাবা আপনাদের? সকালে পরীক্ষা দিবেন, খালি বেটিকে বলবেন এ বেটি চা কর না, হো বাবা। জানা বেটি সাবান এনে দিবি, হো বাবা। জানা আমার চপ্পল গিলা বাইর করবে, হো বাবা। আর খালি বেটাকে বলবে এ বেটা জানা চা কর না, আমি করব। আর বড় দাদা ক্রিকেট খেলবে, 90% ছেলে বলে, लेकिन बच्चा लोग रांगाटाड़ केतनो शिव पूजा कर लो, यदि माँ बाप को प्रणाम नहीं करते हो ना, तो तेरा सब पूजा बेकार है, सब पूजा बेकार। एमा मायर चरणे गंगार बास, बिटी बोलছি শুনবি, মায়ের চরণে গঙ্গার বাস। আর যদি শিব মন্দির যাবি না, তো 5 থেকে সিঁদুরটা দিবি, 5। কোথায় কোথায় জানো না? এখন কিছু মহিলা তো মেন রোডেও সিঁদুর লাগাই নেই, বাইপাসে লাগাইছে। তোমাদিকে বলি নাই গো। এখন আমি খাবার খাবো বাপ, বেশি নুন তুন দিয়ে দিবে। এমা 5 জায়গায় বিবাহ করে এ মন্দির যেতে নুনি মা বলছি 5 জায়গায় নিবে। কি ঘরের বটো আমি জানি নাই, কোন আমি জানি নাই। মাহাতো হোক যা হোক, এইগুলো সমাজে করবেন। मंदिर में कोई जाति नहीं होता है। ब्राह्मण घरे बिहा करो, कालिंदी घरे, राय घरे, कर्मकार घरे, बावरी घरे, मातो घरे, एक समाज करबे। मंदिर में एक ही जाति होता है, हम लोग सब हिंदू है भैया, हम लोग सब हिंदू है। बोलो जय श्री राम, बोलो जय श्री राम। जोरे बोलून, কে জোরে বলছে দেখবো। এবার তুমি ওদিকে বল, বল খাড়া হয়ে বল, তুই জয় শ্রীরাম। দেখছি তুই বল একবার এদিকে, তোর বড় ফোটা নাই বল, উঠ। খালি রসমালাই খাবি, বল। বডি দেখাচ্ছিস। এবারে দেখো আমার মহিলা টিমকে, আমার হারবে না গো। আমার ধুতিওয়ালা দুটি হাত লোক এত জোরে জয় বলে যেমন ওরা ঘুলটে যায়। জয় শ্রীরাম। মহিলা টিমকে পারবি। জয় সীতারাম। কোন খাবে? 100 টাকা দিব, দিয়ে দিব। হ্যাঁ বাবা বটি এবিটি একদম। আর নারীর সব থেকে বড় পরব একাদশী করেন। 4টি ধর বেটি, খালি একাদশী দিনে ভাত খেতে নাই, সেদিন সব পাপ গিলা চালটাই থাকে। গম নেই
শোনো শোনো, কিসের রুটি খাবি আমি বলে দিচ্ছি। পানি ফলের আটা দোকানে পাওয়াই, পানি ফল বুঝেন, পানি ফলের আটা পাবে দোকানে, হ্যাঁ সেই আটা রুটি খেতে হয়। আর না হলে সাবুদানা, সাবুদানার পায়স মিষ্টি। এত টাকা গেলে কি করবে গোরা কাঠেড়ে? কবে খাবে রসমলাই? ফল দল খা। আর উনি একাদশী করলে না, তার ঘরে কোনোদিন কোনো কষ্ট হয় নাই। বলো মহাদেব ভগবান কি। আর বরযাত্রা ঢুকে গেছেন, একবার উলু ধ্বনি দিয়ে দাও। ও ভাইয়া, তো আপনাদের রাঙাটানে যখন বর আসে মা, তখন ঢাক বাজে না? কি বাজে না? আমরা বাজাচ্ছি বাবা। একবার সবাই হাত গেলে তুলো, সবাই, যত মহিলা পুরুষ বুড়াবুড়ি সব। আর আমি বলবো হর হর, সবাই বলবেন মুখে বম বম দুবার বাজাবেন, বম বম মুখে বলবেন দুবার বাজাবেন। হর হর, একসঙ্গে বাজাও, বম বম রিপিট করো, হর 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 হর। খালি একটা বড়ি বলছি, দেখো আমি বলছি হর হর, তো বড়ি বলছে ও ও জন্মে ছিলে আমার দিব বলে প্রধানকে 3টা লক্ষ্মীর ভান্ডার করে দিবে। খাবে গো, শ্মশান ঘাটে কোনো নাই। বলো হারা হারা। চলো ভাইয়া রেডি, বরযাত্রার ভিতর আজ শিব গাজনে। তুমি হাত বল, একবার অনুরোধ হয়ে গেল মা। ভাইয়া উঠালো হাত, উঠালো হাত। 1 2 3 4। মহাদেবী মহেশা হরম দেব মহারায় নমস্তে। হর হর দুর্গা মাহাতি, কালী মাহাতি, সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনায় গুণাময় নমস্তে। বন্ধুগণ, বাবা এসে গেছেন রাঙাটায়। বাবা মানে মহাদেব। একবার মহাদেবকে সবাই প্রণাম করো মা। আমাদের মন্দিরে বসে আছেন, বড় সুন্দর মন্দিরটা আমাকে লেগেছে আজকে রাঙাটাড়ের মন্দির। ভাইয়া সবাই প্রণাম করবেন মা। বাবু তাই
संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी सहितम नमामि। बोलो बोलो महादेव भगवान की। बाबा আমার রাঙ্গাটাড়ে যখন বোর আসে না মা, তো সব থেকে প্রথমে ছেলেগুলা দৌড়ে বোর দেখবো যেমনই বিষ্ণুর পাটিল রেখেছেন বাবা, ছেলেগুলো বলছে বাবা রে এত সুন্দর বর যাত্র, এত সুন্দর কাপড়, তো বরটা কেমন হবে রে বাবা? বিষ্ণু ভগবান বলছেন আসছে তোর বাবাটা। এ বন্ধুগণ, যেমনই ভোলা বাবাকে দেখেছেন আরো ছেলা মা তো একে ধরে ঘরে যাই বলছেন মা দরজাটা বন্ধ কর, বাটিটা বুতা কেন বেটা প্রথমে বন্ধ কর। আর রাজা ঘর কেউ যাবেন নাই মা, কেন কেউ যাবেন নাই? কেন না আজ একটা ভালো মানুষ নাই, খালি ভূত এসেছে। বলো বলো ভোলেনাথ ভগবান কি। আর হর বাবু এই নো ডান্ডাডান্ডি করবে নাই, ছেড়ে দাও বাবু। কমিটি কোনো করবেন না, এখানে কোনো ভলেন্টিয়ার দরকারই নেই, আমার প্রোগ্রামে কোনো ভলেন্টিয়ার থাকেই নেই, আর আমি রাখতেও দিই নেই। বলো মহাদেব ভগবান কি। এমা তখন ছেলে গেলে বাবাকে চিনতে পারে না। সেই সময় ময়না রানী, পার্বতীর মায়ের নাম ময়না, ময়না হাতে থাল নিয়ে একদম আসছেন, যেমন বরকে আমি আরতি করব। একটি মহিলাকে বলছেন এইটাকে যেন আমার জামাই, একটি মহিলা বলছে না না ইনি বিষ্ণু ভগবান, এইটাকে যেন আমার জামাই, এইটা ব্রহ্মা, এইটাকে যেন জামাই, এইটা ইন্দ্র দেবতা। তখন একটা বুড়ি মাই বলছে এ ময়না আয় দেখ মন্দিরের ভেতরে তোর জামাইটা, কালো পাড়া জামাই দেখে নিয়ে ময়নায় কি আরতি করবেন, থালটা শিবের আগুই। আর বিটিকে ধরে কাঁদতে লাগলেন চল বিটি চল, তোকে নিয়ে গঙ্গাতে ঝাঁপ দিব, এই বরের সঙ্গে বিহা দিব নাই। পার্বতী মাতা মনে মনে করছেন গঙ্গা কোথায় পাবি মা, গঙ্গা তো আমার স্বামীর মাথাটাই আছে। চল বিটি চল, তোকে নিয়ে আমি বিষ খাই মরবো, এই বরের সঙ্গে বিহা দিব নাই। পার্বতী মনে মনে করছেন বিষ কোথায় পাবি মা, বিষ তো আমার স্বামীর গোড়াটাই আছে। চল বিটি চল, তোকে নিয়ে আগুনে পুড়ে মরবো। আমার পার্বতী মাতা মনে মনে করছেন আগুন কোথায় পাবি মা, আগুন তো আমার স্বামীর কপালটাই আছে। দেখুন বাবা, পার্বতী দেখতে ভালো, মহাদেব দেখতে খারাপ, কিন্তু পার্বতী বলছেন বিবাহ করিব শিবের সঙ্গে। বাবা জানেন কেন বলছে? এই রূপের কোনো ভ্যালু নেই দাদা, ভ্যালু আছে গুণের। কতই রূপ থাকুক, যদি গুণ নাই তার ভ্যালু নাই। শিমুল ফুলে শিব পূজা হয় নাই, হয় বাবা? দেখতে শিমুল ফুল দেখেছেন? দেখেছেন এত সুন্দর রেড কালার, এত সুন্দর দেখায় না, কিন্তু শিব মন্দিরে যায়নি। আর বেল পাতায় কাটা আছে, কিন্তু শিব মন্দিরে যায়। তার মানে রূপের কোনো ভ্যালু নাই, গুণের ভ্যালু। খালি আমাদের একটা সময়টা অল্প কাজ করতো, একাদশী পূর্ণিমা আমাবস্যা এই তিথি গেলে খালি মদটা ছেড়ে দিত, কিন্তু ওর মাতালে কমি নেই বাপ। তোর একাদশী ও আর বোতল ধুসি, সত্যি কথা বলছি। খালি নিয়মগুলো পালন করতে তো ঠাকুর পূর্ণ করে দিতেন। বলো হর হর। বাবা আপনারা কুম্ভ মেলা গেছি না? এদিকে কেউ ঠিক করেছে নাই? গেছিলে তো কি করবো, আবার নিয়ে যেতে পারবো বলে? হ্যাঁ মা তোমরা কেউ গেছিলে গো কুম্ভ মেলা? বাহ, কে কে গেছিলাম আবার হাত তুলো না। ধন্যবাদ বাবারা, আপনারা কেউ? বাহ, একবার যদি কুম্ভ মেলা গেছিলেন তালি বাজাও, জোরদার তালি বাজাও হইয়া। এবার বড় জীবনের ফল পেয়ে গেছো, বলে হর হর। এই সময় একটা বাউল গানা গাইবো বাবু, অর্ডার আছে বাবা? অর্ডার আছে? আছে না বাবু? বাইরের উপর সাউন্ড ফায়ার করো, মেশিন থেকে, বাইরে মেশিন থেকে ফায়ার করো, বাইরের উপর কম বোঝাইছে। হ্যাঁ বাইরের উপর যেমন ফায়ার করে দাও। হ্যালো হ্যালো, রেডি রেডি, সব মিলা, সব সাউন্ড মিলা, মাঠ বটে না আবার ভালো। আমাদের পার্বতী মাতাকে দেখিয়ে বলছে যত গ্রামের হিমালয়ের ভরে গেলেন ভাইবে ভাইবে